হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট মিনি ব্লগ। আমি নিধি, আর আজকের ব্লগটা একটু বেশি হতে পারে, সো প্লিজ ডোন্ট জাজ। আমার আজকে সকালটা শুরু হয়েছিল একটু হাঁটাহাঁটি দিয়ে, আর বাহিরে অনেক ঠান্ডা পড়েছে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম, আর কিচেনে দেখছিলাম আম্মু আজকে মাছ রান্না করছে আর রান্না করবে গরুর মাথার মাংস, সেটারই প্রসেসিং চলছে। আর এটা হচ্ছে আমার খালাতো ভাই, হি ইজ সো কিউট। আমার ওর সাথে দুষ্টুমি করতে খুব ভালো লাগে। আমি ওর সাথে দুষ্টুমি করছিলাম, সবাই একটু মাশাল্লাহ বলে দেবেন প্লিজ। ওর সাথে দুষ্টুমি করতে করতে আমার মনে হলো একটু স্কিন কেয়ার করা উচিত, তাই আমি স্কিন কেয়ার করতে চলে গেছি। আমি আজকে স্কিন কেয়ারের জন্য একটা হোমমেড ফেস পাউডার নিয়েছি। এটার সাথে আমি র মিল্ক অ্যান্ড হানি ইউজ করব। এই প্যাকটা ইউজ করার আগে আমি ভালো করে একটা ক্লিনজার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। দেন এই প্যাকটা আমার ফেসে 10 থেকে 15 মিনিট রাখবো। অ্যান্ড টু বি অনেস্ট, এই ফেস প্যাকটা দিয়ে ক্লিন করার পর ফেসটা খুবই সফট অ্যান্ড গ্লোয়িং লাগে, বিশেষ করে শীতের সময়। দিস ওয়ার্কস রিয়েলি ওয়েল। দেন আমি স্কিন ওর এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি, অ্যান্ড স্কিন ওর অ্যাডভান্স ব্রাইটেনিং এই সিরামটা ইউজ করেছিলাম। স্কিন কেয়ার করে দুপুরের লাঞ্চ শেষ করে রেস্ট নেওয়ার জন্য রুমে গিয়েছিলাম, আর তখনই মন ভালো করে দেওয়ার মতো একটা জিনিস দেখলাম। আমার খালামুনির ফোনের ওয়ালপেপারে আমার ছবি দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। দিন সন্ধ্যায় রেডি হয়ে একটু বের হয়েছিলাম। আমার বোনের ছেলে একটু সিক, তাকে ডক্টর দেখানোর জন্য। ডক্টর দেখানোর পর আমরা একটু ফুচকা খেয়েছিলাম, তারপর একটু মাঠে গিয়েছিলাম হাঁটার জন্য। তারপর দেখলাম ওরা গান করছিল, আমরা দাঁড়িয়ে শুনছিলাম। হাঁটা শেষ করে এখন আমরা বাসায় যাব। আর বাসায় যাওয়ার সময় একটা জায়গায় খুব সুন্দর লাইটিং দেখলাম, মনে হলো এখানে কোনো বিয়ে ছিল। তারপর বাসায় গিয়ে সবাই একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম। আর আমার খালামুনি আজকে একটা কেক বানিয়েছিল আর একটা ব্রাউনি বানিয়েছিল। আর ব্রাউনি আমার অনেক ফেভারিট, আমি ব্রাউনিটাই খাচ্ছিলাম। So that's all for today. Hope you enjoyed this my little moments. Till next time, Allah Hafiz.